হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমি কিভাবে এই কুশি কাটার টেবিল ম্যাটটি তৈরি করেছি সেটাই আজকের ভিডিওতে আমি দেখাবো। আপনারা অবশ্যই দেখবেন, ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখুন, প্রথমে আমি এখানে একটি স্লিপ নাট তৈরি করে নিচ্ছি। একটি স্লিপ নাট তৈরি করে নিয়েছি। এখন আমি এখানে 6টি চেন তৈরি করে নেব। এখন প্রথম যে চেনটি আমি করেছিলাম সেই চেনের মধ্যে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিচ্ছি। এর ফলে আমার এখানে একটি চেন রিং তৈরি হয়েছে। এখন আমি প্রথমে 3টি চেন তৈরি করে নিচ্ছি। এখন এই চেন রিংটির মধ্যে আমি আরও 3টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। প্রথম যে 3টি চেন আমি তৈরি করেছি সেটিকে আমি একটি ডবল ক্রোচেট হিসেবে ধরবো এবং আরও 3টি ডবল ক্রোচেট করলাম। এখানে মোট আমার 4টি ডবল ক্রোচেট হলো। এখন আমি 3টি চেন তৈরি করে নিলাম। এখন এই চেন রিংটির মধ্যে আমি আবারও 4টি ডবল ক্রোচেট তৈরি করব। এখানেও আমি 4টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। এখন 3টি চেন তৈরি করে নেব। এইভাবে আমি এই চেন রিংটির মধ্যে 6টি যে চেন তৈরি করেছিলাম, যে চেন রিং আমি তৈরি করেছিলাম, সেখানে আমি 4বার 4টি করে ডবল ক্রোচেট তৈরি করব এবং 3টি করে চেন মাঝখানে তৈরি করে নেব। এখন আমার এখানে 3বার তৈরি হয়েছে, আর একবার আমি তৈরি করে নেব। 3টি চেন করলাম। এখন এইখানে আমি আবারও 4টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। দেখুন, আমি 4টি করে তৈরি করে নিয়েছি। এখন 3টি চেন তৈরি করছি। এখন প্রথম যে 3টি আমি চেন তৈরি করেছিলাম সেখানে আমি 3 নাম্বার চেনটির মধ্যে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। এখন আমি আরও একটি স্লিপ স্টিচ করে একটি চেন তৈরি করে এই উলটিকে আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। এখন এখানে আমি অন্য রঙের উল এখানে জয়েন্ট করব। চারবার যে 3টি করে চেন তৈরি করেছিলাম সেই যে কোনো একটি 3টি চেনের গ্যাপে এটি জয়েন্ট করে দেব। প্রথমে একটি সিঙ্গেল ক্রোচেট করে নিলাম। এখন 2টি চেন তৈরি করে নিয়েছি। এর ফলে আমার এটিকে একটি ডবল ক্রোচেট হিসেবে ধরবো এবং আরও একটি ডবল ক্রোচেট তৈরি করে নিলাম। 3টি চেন তৈরি করছি এবং ওই একই জায়গাতে আমি আরও 2টি ডবল ক্রোচেট তৈরি করছি। এখানে আমার মোট 4টি ডবল ক্রোচেট হলো এবং 3টি চেন তৈরি হলো। এখন 3টি চেন করে নিয়েছি। পরের যে 3টি চেনের গ্যাপ রয়েছে সেই 3টি চেনের গ্যাপের মধ্যে আমি প্রথমে 2টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। 3টি চেন তৈরি করে নিচ্ছি। এখন ওই একই গ্যাপের মধ্যে আমি আরও 2টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। 3টি করে যে চেনের গ্যাপ রেখেছিলাম, 4বার যে 3টি করে চেনের গ্যাপ রেখেছি সেই 4টি জায়গাতেই এই 2টি করে প্রথমে ডবল ক্রোচেট হবে, 3টি চেন হবে এবং ঠিক ওই একই জায়গাতে আরও 2টি ডবল ক্রোচেট তৈরি হবে। এইভাবে আমি 4বার তৈরি করে নিচ্ছি। এই যে দেখুন, আমার 3বার হয়ে গেছে, আর একবার আমি তৈরি করব। প্রথমে 2টি ডবল ক্রোচেট করছি, 3টি চেন তৈরি করছি এবং ওই একই জায়গাতে আরও 2টি ডবল ক্রোচেট আমি তৈরি করে নিচ্ছি। এখন 3টি চেন তৈরি করছি। এখন যে 2টি চেন ছিল সেখানে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। এখানে আমি জয়েন্ট করে দিচ্ছি। এখন আমি ঠিক এইখানেই 3টি চেন তৈরি করে নেব। ঠিক এখানে আমি জয়েন্ট করেছি সেখানেই 3টি চেন তৈরি করছি। পরের ডবল ক্রোচেটটির ওপর আমি একটি ডবল ক্রোচেট তৈরি করব। এখানে আমার মোট 2টি ডবল ক্রোচেট হলো। এখন যে 3টি চেনের গ্যাপ রয়েছে সেই 3টি চেনের গ্যাপের মধ্যেও আমি 2টি ডবল ক্রোচেট তৈরি করব। 1, 2। এখন আমার মোট 4টি ডবল ক্রোচেট তৈরি হলো। এখন আমি এখানে 3টি চেন তৈরি করে নিচ্ছি এবং ওই 3টি চেনের গ্যাপের মধ্যে আমি এখন 2টি ডবল ক্রোচেট করছি এবং আমার বাঁদিকে যে 2টি ডবল ক্রোচেট রয়েছে এই 2টি ডবল ক্রোচেটের ওপরেও আমি 2টি ডবল ক্রোচেট তৈরি করব। 2টি ডবল ক্রোচেটের ওপর আমি 2টি
ডাবল ক্রোচেট তৈরি করলাম। এখানে আমার মোট 8টি ডাবল ক্রোচেট তৈরি হলো এবং মাঝখানে 3টি চেনের গ্যাপ তৈরি করে নিলাম। এখন 3টে চেন তৈরি করেছি। এখন ঠিক একই রকমভাবে এখানে প্রথম যে 2টি ডাবল ক্রোচেট রয়েছে এই 2টি ডাবল ক্রোচেটের উপরে প্রথমে আমি 2টি ডাবল ক্রোচেট তৈরি করে নেব। 1 2। এখন চেনের মধ্যে আমি 2টি ডাবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। 3টি চেন তৈরি করে নেব। এখন ওই চেনের মধ্যে আমি আরো 2টো ডাবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি এবং এই যে 2টি ডাবল ক্রোচেট রয়েছে এই 2টি ডাবল ক্রোচেটের উপরে আমি 2টি ডাবল ক্রোচেট তৈরি করছি। এখানে আমার মোট তাহলে 8টি ডাবল ক্রোচেট তৈরি হচ্ছে এবং মাঝখানে 3টি চেন তৈরি হচ্ছে। এইভাবে আমি 4বার এটা করে নেব। এইভাবে করে নিয়েছি। এখন আমি জয়েন্ট করে দিচ্ছি। প্রথম যে 3টি চেন করেছিলাম 3 নাম্বার চেনের মধ্যে আমি স্লিপ স্টিচ করে জয়েন্ট করে দিলাম। এখন আমি এখানে প্রথমে 3টি চেন তৈরি করে নিচ্ছি। এখন পরপর যে আমার 3টি ডাবল ক্রোচেট রয়েছে এই 3টি ডাবল ক্রোচেটের উপরে আমি 3টি ডাবল ক্রোচেট করে নিচ্ছি। আর 3টি চেন যে প্রথমে করেছিলাম তাকে একটি ডাবল ক্রোচেট হিসেবে ধরবো। তাহলে 4টি ডাবল ক্রোচেটের উপরে 4টি ডাবল ক্রোচেট হলো। এখন 3টি চেনের গ্যাপের মধ্যে প্রথমে 2টি ডাবল ক্রোচেট করে নিচ্ছি। 3টি চেন তৈরি করে নেব। এরপরে এখন ওই 3টি চেনের গ্যাপেই আমি আরো 2টি ডাবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। আর আমার বাঁ দিকে যে 4টি ডাবল ক্রোচেট রয়েছে সেই 4টি ডাবল ক্রোচেটের উপরে 4টি ডাবল ক্রোচেট তৈরি করে নেব। এখানে আমার মোট 12টি ডাবল ক্রোচেট তৈরি হচ্ছে এবং মাঝখানে 3টি চেন তৈরি হচ্ছে। এখন 3টি চেন তৈরি করে নিচ্ছি। ঠিক একই রকম ভাবে 4টি ডাবল ক্রোচেটের উপর 4টি ডাবল ক্রোচেট করব। এই যে 4টি ডাবল ক্রোচেটের উপর 4টি ডাবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। চারটি ডাবল ক্রোচেট তৈরি করে নিলাম। এখন চেনের মধ্যে আমি 2টি ডাবল ক্রোচেট করব। 3টি চেনের মধ্যে আমি 2টি ডাবল ক্রোচেট করব। 3টি চেন তৈরি করব। এখন ঠিক ওই একই জায়গাতে আমি আরো 2টি ডাবল ক্রোচেট তৈরি করব এবং এইদিকে যে আমার 4টি ডাবল ক্রোচেট রয়েছে এখানে আমি 4টি ডাবল ক্রোচেটের উপর 4টি ডাবল ক্রোচেট তৈরি করে নেব। দেখুন আমি কমপ্লিট করে নিয়েছি। এখন আমি 3টি চেনও তৈরি করে নিয়েছি। এখন প্রথম যে 3টি চেন আমি তৈরি করেছিলাম সেই 3 নাম্বার চেনের মধ্যে আমি একটি স্লিপ স্টিচ করে জয়েন্ট করে দিচ্ছি। এখন ঠিক আগের লাইনের মতনই এখানে প্রথমে আমি 3টি চেন করে নিলাম। এখন এই যে 6টি ডাবল ক্রোচেট আমার রয়েছে এই 6টি ডাবল ক্রোচেটের উপরে আমি প্রথম 3টি চেনকে একটু ডাবল ক্রোচেট হিসেবে ধরবো এবং আরো 5টি যে ডাবল ক্রোচেট আমার রয়ে গেছে সেই 5টি ডাবল ক্রোচেটের উপরে আমি 5টি ডাবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। এখন চেনের মধ্যে আমি 2টি ডাবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। 3টি চেন তৈরি করে নেব। এখন ঠিক ওই একই জায়গায় আমি আরো 2টি ডাবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি এবং এইদিকে যে 6টি ডাবল ক্রোচেট আমার রয়েছে 6টি ডাবল ক্রোচেটের উপর আমি 6টি ডাবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। এখানে আমার মোট 16টি ডাবল ক্রোচেট তৈরি হচ্ছে এবং মাঝখানে 3টি করে চেন তৈরি হচ্ছে। একই রকম ভাবে আমি এখানেও যে 6টি ডাবল ক্রোচেট আছে 6টি ডাবল ক্রোচেটের উপর 6টি ডাবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। ছয়টি ডাবল ক্রোচেট তৈরি করে নিলাম। এখন চেনের মধ্যে আমি 2টি ডাবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। এখানে আমার মোট 8টি ডাবল ক্রোচেট তৈরি হয়ে গেল। এখন আমি 3টি চেন তৈরি করে নিচ্ছি। এখন ঠিক একই রকম ভাবে এই দিকেও চেনের মধ্যে আমি প্রথমে 2টি ডাবল ক্রোচেট করব এবং 6টি ডাবল ক্রোচেটের উপরে 6টি ডাবল ক্রোচেট তৈরি করে নেব।
এইভাবে আমি আরও 2টি পার্ট তৈরি করে নিচ্ছি, 2টি যে লাইন বাকি আছে তৈরি করে নেব। আমি পুরোটা কমপ্লিট করে নিয়েছি। এখন আমি একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিচ্ছি প্রথম যে 3টি চেন করেছিলাম 3 নাম্বার চেনের মধ্যে। এখন আরও একটি স্লিপ স্টিচ করে দিলাম, একটি এক্সট্রা চেন করে আমি এই উলটিকে কেটে বাদ দিয়ে দিচ্ছি। এখন আমি যে 3টি করে চেনের একটা স্পেস রেখেছিলাম, সেই যে 3টি করে চেনের গ্যাপের মধ্যে আমি এই উলটিকে জয়েন্ট করছি। এখানে আমি প্রথমে একটি সিঙ্গেল ক্রোচেট দিয়ে এটিকে জয়েন করলাম। এখন 2টি চেন আমি করে নিলাম, এটি আমার একটা ডবল ক্রোচেট হিসেবে কাউন্ট হবে। এখন এখানে আমি আরও একটি ডবল ক্রোচেট তৈরি করে নিয়েছি এবং 3টি চেন তৈরি করেছি এবং ঠিক ওই একই জায়গাতে আমি আরও 2টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। এখানে আমি মোট 4টি ডবল ক্রোচেট করেছি আর মাঝখানে 3টি চেনের গ্যাপ দিয়েছি। এখন আমাকে এইখান থেকে এই যে 3টি চেনের গ্যাপ আছে সেই অবধি আসতে হবে। এখানে আমি চেনের সাহায্যে আসবো। এখানে আমি চেন তৈরি করে নিয়েছি, এই যে 6 7 আমি 7টি চেন তৈরি করে নিয়েছি। 7টি চেন তৈরি করে আমি পরের যে 3টি চেনের গ্যাপ আছে সেখানে একটি ডবল ক্রোচেট তৈরি করছি, আরও একটি ডবল ক্রোচেট তৈরি করছি, পরপর 2টি ডবল ক্রোচেট আমি তৈরি করেছি। দেখুন এখানে যদি মনে হয় যে 6টি চেন দিলে ঠিক হবে, আপনারা 6টি দেবেন, 7টি যদি মনে হয় 7টি দেবেন, আপনাদের প্রয়োজন অনুসারে দেবেন, যাতে না টান ধরে থাকে, খিচে জিনিসটা না থাকে, যেন প্লেনভাবে বসে থাকে। এখন আমি এখানে আরও 3টি চেন তৈরি করে নিচ্ছি এবং ঠিক ওই একই জায়গাতে আমি আরও 2টি ডবল ক্রোচেট তৈরি করেছি। আমি হোয়াইট কালারটা যেরকমভাবে করেছি ঠিক একই রকমভাবে এইখানে আমি তৈরি করছি। এখানে আমি আমি এখানে 7টি চেন দিয়েছি, আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে প্রয়োজন মতন আপনারা চেন লাগাবেন। এখানেও আমি 2টি ডবল ক্রোচেট করব, 3টি চেন করব এবং ঠিক ওই একই জায়গাতে আমি আরও 2টি ডবল ক্রোচেট তৈরি করব। দেখুন আমি 7টি চেন করে নিয়েছি, নিয়ে পরের যে 3টি চেন আছে সেখানে আমি 2টি ডবল ক্রোচেট করব, 2টি চেন করব, 3টি চেন করব, 2টি ডবল ক্রোচেট করব। এইভাবে যেন পুরো পরিষ্কারভাবে পেতে বসে থাকে, জিনিসটা গুটিয়ে না যায়। এখন আমি যে প্রথমে যে 2টি চেন ছিল সেখানে আমি একটি স্লিপ স্টিচ করে জয়েন্ট করে দিলাম। এবার এখানে আমি প্রথমে 3টি চেন করব। এখন পরের ডবল ক্রোচেটটির ওপর একটি ডবল ক্রোচেট তৈরি করে নেব। এখন 3টি চেনের মধ্যে আমি প্রথমে 2টি ডবল ক্রোচেট তৈরি করব। এখন 3টি চেন তৈরি করে নেব এবং ওই একই জায়গাতে আমি আরও 2টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। এখন 2টি ডবল ক্রোচেটের ওপরে 2টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। এখানে আমার মোট আগের লাইনে 4টি ডবল ক্রোচেট ছিল, এখন আমার 8টি ডবল ক্রোচেট হলো এবং মাঝখানে 3টি চেনের গ্যাপ হলো। আগের লাইনে আমি এখানে 7টি চেন করেছিলাম, এখন আমি এখানে একটি কমিয়ে দেবো, 6টি চেন তৈরি করে নিচ্ছি। এখানেও ঠিক একই রকমভাবে আমি প্রথম 2টি ডবল ক্রোচেটের ওপর 2টি ডবল ক্রোচেট তৈরি করে নেব। চেনের মধ্যে 2টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি, 3টি চেন করব। চেনের মধ্যে আমি আরও 2টি ডবল ক্রোচেট তৈরি করে নেব আর এইদিকে যে আমার 2টি ডবল ক্রোচেট রয়েছে সেই 2টি ডবল ক্রোচেটের ওপরে আমি 2টি ডবল ক্রোচেট তৈরি করে নেব। দেখুন এখানে আমার 4টি ছিল, ওপরে আমার আরও 2টি বেড়ে গেছে, এখন 8টি তৈরি হয়েছে। 7টি চেন ছিল, 6টি চেন করেছি আর এখানেও ওই একই রকমভাবে তৈরি করেছি, পুরো একই রকমভাবে কমপ্লিট করে নিয়েছি আমি। এখন আমি প্রথমে যে 3টি চেন করেছিলাম গুনে নিচ্ছি, এই 3 নাম্বার চেনের মধ্যে আমি একটি স্লিপ স্টিচ করে জয়েন্ট করে দিলাম। এখন এখানেও আমি প্রথমে 3টি চেন তৈরি করব এবং আরও যে 3টি ডবল ক্রোচেট আমার রইল, প্রথম 3টি চেনকে তো আমি একটি ডবল ক্রোচেট হিসেবে কাউন্ট করছি এবং পরের 3টি আরও এক্সট্রা ডবল ক্রোচেট 3টি ডবল ক্রোচেটের ওপরে করে নিচ্ছি। অর্থাৎ এখানে আমি 4টি ডবল ক্রোচেটের ওপরে 4টি ডবল ক্রোচেট তৈরি করে নিলাম। এখন যে 3টি চেনের গ্যাপ রেখেছিলাম
সেই 3টে চেনের গ্যাপের মধ্যে আমি প্রথমে 2টি ডাবল ক্রোচেট তৈরি করছি। এখন 3টে চেন তৈরি করে নেব। আবারও আমি 2টি ডাবল ক্রোচেট তৈরি করব 3টে চেনের গ্যাপের মধ্যেই। আর এইদিকে যে আমার 4টি ডাবল ক্রোচেট রয়েছে, 4টি ডাবল ক্রোচেটের উপরে আমি 4টি ডাবল ক্রোচেট তৈরি করব। মোট 12টি ডাবল ক্রোচেট আমার এখানে তৈরি হচ্ছে। এখন দেখুন এখানে আমি একটি চেন কমিয়ে দিয়েছি। প্রথমে আমি 7টি নিয়েছিলাম, তারপর 6টি নিয়েছি, এখন আমি কমিয়ে 5টি চেন তৈরি করে নিলাম। ঠিক আছে, এখন 4টি ডাবল ক্রোচেটের উপরে 4টি ডাবল ক্রোচেট করব। এখন এই যে চেনটা রয়েছে এই চেনের মধ্যে আমি 2টি ডাবল ক্রোচেট করছি, 3টি চেন তৈরি করছি। ঠিক একই জায়গায় আমি আরো 2টি ডাবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। এখন 4টি ডাবল ক্রোচেটের উপরে 4টি ডাবল ক্রোচেট আমি তৈরি করে নিচ্ছি। এখানে আমি 3টি লাইন করেছি। এখন দেখুন আমি আরও এক লাইন এক্সট্রা করে নিয়েছি। ওই একই রকমভাবে আগের লাইনটা আমি যেভাবে করেছি ঠিক একই রকমভাবে আমি আরও একটি লাইন কমপ্লিট করে নিয়েছি। এখন আমি এখানে জয়েন্ট করে দিচ্ছি, একটি স্লিপ স্টিচ করে জয়েন্ট করে দিচ্ছি এবং এখানে আমি একটি অতিরিক্ত চেন করে এই উলটিকে আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। এখন আমি এই যে 3টি চেনের গ্যাপ রেখেছি সেই 3টি চেনের গ্যাপে আমি প্রথমে একটি সিঙ্গেল ক্রোচেট দিয়ে জয়েন্ট করব। এখন 2টি চেন করব। ঠিক ওই একই জায়গায় আমি আরও একটি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। এখন আমার মোট 2টি ডবল ক্রোচেট তৈরি হলো। 3টি চেন তৈরি করছি এবং ওই একই জায়গাতে আমি আরও 2টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। দেখুন এই যে মোট আমার 4টি ডবল ক্রোচেট তৈরি হলো। এখন আমি এই যে 5টি চেন তৈরি করেছি, 5টি চেনের পরের যে আমার চেনের গ্যাপ রয়েছে সেখানে আমি 2টি ডবল ক্রোচেট করব প্রথমে, তারপরে আমি 3টি চেন করে আবার ঠিক ওই একই জায়গাতে আমি আরো 2টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। 5টি চেন তৈরি করব, করে আবার পরের যে আমার 3টি চেনের গ্যাপ আছে সেখানে আমি একই রকমভাবে 2টি ডবল ক্রোচেট, 3টি চেন, 2টি ডবল ক্রোচেট করব। এরকম প্রত্যেকটি যে চেনের যে গ্যাপ রয়েছে প্রত্যেক চেনের গ্যাপেই আমি করব। প্রত্যেক চেনের গ্যাপে আমি তৈরি করে নিয়েছি। এখন আমি একটি স্লিপ স্টিচ দিয়ে এখানে আমি জয়েন্ট করে দিচ্ছি, 3টি চেন তৈরি করে নিচ্ছি এবং পরের ডবল ক্রোচেটটির ওপর আমি একটি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। এখন যে 3টি চেন রয়েছে সেখানে আমি 2টি ডবল ক্রোচেট তৈরি করছি, 3টি চেন তৈরি করছি। এখন ঠিক ওই একই জায়গায় আরো 2টি ডবল ক্রোচেট তৈরি করছি এবং পরের 2টি ডবল ক্রোচেটের উপরে 2টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। এই যে মোট আমার এইদিকে 4টি ওইদিকে 4টি মোট 8টি ডবল ক্রোচেট এবং মাঝখানে 3টি চেন তৈরি হলো। এখন আগের লাইনে আমি এখানে 5টি চেন তৈরি করেছিলাম, এখন আমি এখানে 4টি চেন তৈরি করব। একটি করে চেন আমি এখানে কমিয়ে দেবো, দিয়ে পরের যে আমার 2টি ডবল ক্রোচেট আছে সেখানে আমি 2টি ডবল ক্রোচেটের উপর 2টি ডবল ক্রোচেট প্রথমে করে নেব। এখন এই যে চেনের মধ্যে আমি 2টি ডবল ক্রোচেট করে নিচ্ছি, 3টি চেন তৈরি করব। এখন ওই ঠিক একই জায়গায় চেনের মধ্যে আমি প্রথমে 2টি ডবল ক্রোচেট করব এবং আমার বাঁ দিকে যে 2টি ডবল ক্রোচেট রয়েছে এই 2টি ডবল ক্রোচেটের ওপর আমি 2টি ডবল ক্রোচেট তৈরি করে নিলাম। দেখুন এই যে আমি প্রথমে 2টি করেছিল এখন 4টি করেছে, এরপরে আমার 6টি করে হবে, 6 এপাশে 6 এপাশে 6 12টি, তারপরে আমার 16টি, মানে এদিকে 8টি ওদিকে 8টি 16টি। এইভাবে আমি আরো 2 লাইন আমি তৈরি করে নেব। এই যে নিচের দিকে দেখুন এই যে প্যাটার্নটা তৈরি হয়েছে ঠিক এই রকম ভাবেই আমি এটাও তৈরি করে নেব। শুধু প্রথমে 5টি চেন করেছি, তারপর 4টি করব, তারপরে 3টি করব, 2টি করব। এইভাবে দেখুন আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। পুরো 4 লাইন আমি এইভাবে কমপ্লিট করে নিয়েছি।
এখন আমি এখানে একটি অতিরিক্ত চেন করে এই উলটিকে আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। যে কোনো 3টি চেনের যে গ্যাপগুলো রাখা হয়েছে, যে কোনো 3টি চেনের গ্যাপের মধ্যে এটি জয়েন্ট করে দেওয়া যাবে। এখন আমি এখানেও সিঙ্গেল ক্রোচেট করে জয়েন করলাম, দুটো চেন করে নিয়ে একটি ডবল ক্রোচেট হলো আমার। এখন আরও একটি ডবল ক্রোচেট তৈরি করলাম। এখন আমি এখানে 3টি চেন তৈরি করে নিচ্ছি এবং ওই একই জায়গাতে আমি আরও 2টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। এখন এখানে আমি 5টি চেন তৈরি করে নেব। 5টি চেন তৈরি করেছি। এখন এই যে পরের যে আমার 2টি চেনের গ্যাপ রয়েছে, এখানে এই 2টি চেনের গ্যাপের মধ্যে আমি একটি ডবল ক্রোচেট তৈরি করছি, একটি ডবল ক্রোচেট তৈরি করব এখানে। এখন আমি আবারও 5টি চেন তৈরি করব এবং পরের যে 3টি চেনের গ্যাপ রয়েছে, এই যে এখানে আমি 2টি ডবল ক্রোচেট তৈরি করব। প্রথমে 3টি চেন তৈরি করব এবং ওই একই জায়গাতে আমি আরও 2টি ডবল ক্রোচেট তৈরি করে নেব। যে 5টি চেন তৈরি করে নেব, ঠিক আছে। এইভাবে আমি 2টি করে চেনের যে গ্যাপ রয়েছে সেখানে আমি একটি করে ডবল ক্রোচেট করব, আর 3টি করে যে চেনের গ্যাপ রয়েছে সেখানে আমি 2টি ডবল ক্রোচেট, 3টি চেন, 2টি ডবল ক্রোচেট আর 5টি করে চেন আমি মাঝখানে দিয়ে নিচ্ছি। এইভাবে আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন আমি একটি স্লিপ স্টিচ দিয়ে এটিকে জয়েন্ট করে দেব। ঠিক আগের লাইনের মতন এখানেও আমি প্রথমে 3টে চেন করলাম, 3টে চেনকে আমি একটি ডবল ক্রোচেট ধরবো এবং পরের ডবল ক্রোচেটটির উপর একটি ডবল ক্রোচেট তৈরি করে নিলাম। এখন 3টি চেনের গ্যাপ যে রয়েছে সেখানে আমি প্রথমে 2টি ডবল ক্রোচেট করব, 3টি চেন করব। ঠিক ওই একই জায়গায় আমি আরও 2টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। এখন বাঁদিকে যে আমার 2টি ডবল ক্রোচেট রয়েছে সেই 2টি ডবল ক্রোচেটের উপরে আমি 2টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। এখন এখানে আমি 5টি চেন তৈরি করেছিলাম, 5টি চেনের বদলে এখন আমি 4টি চেন তৈরি করছি। এখন এই যে একটি ডবল ক্রোচেট আমি তৈরি করেছিলাম সেখানে আমি একটি সিঙ্গেল ক্রোচেট দিয়ে জয়েন্ট করলাম। এখন আমি এখানে আবারও 4টি চেন তৈরি করে নিচ্ছি। 4টি চেন তৈরি করে নিয়ে আমি ওই ঠিক একই জায়গাতে আমি আরও একটি সিঙ্গেল ক্রোচেট দিয়ে জয়েন্ট করে দিচ্ছি। দেখুন এইভাবে। এখন আরও 4টি চেন করছি। 4টি চেন করে আমি যে প্রথম যে আমার 2টি ডবল ক্রোচেট আছে সেই 2টি ডবল ক্রোচেটের উপরে আমি 2টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। 2টি ডবল ক্রোচেটের উপর 2টি ডবল ক্রোচেট করেছি। এখন এই যে 3টি চেনের গ্যাপ রয়েছে সেখানেও আমি প্রথমে 2টি ডবল ক্রোচেট করছি, 3টি চেন তৈরি করছি। ঠিক ওই একই জায়গাতে আমি আরও 2টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। এখন আমার বাম দিকে যে 2টি ডবল ক্রোচেট রয়েছে 2টি ডবল ক্রোচেটের উপরে আমি 2টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। অর্থাৎ এখানে আমার 8টি ডবল ক্রোচেট তৈরি হলো এবং মাঝখানে 3টি চেন তৈরি হলো। এখানেও আমি 4টি চেন তৈরি করে নেব। এখন এখানে আমি একটা সিঙ্গেল ক্রোচেট দিয়ে প্রথমে জয়েন্ট করে দিচ্ছি, আবারও 4টি চেন তৈরি করে নিচ্ছি। ঠিক ওই একই জায়গায় আমি আরও একটি সিঙ্গেল ক্রোচেট দিয়ে জয়েন্ট করে নিলাম। এখন 4টি চেন করব এবং পরের যে 2টি ডবল ক্রোচেট আছে 2টি ডবল ক্রোচেটের উপর 2টি ডবল ক্রোচেট করে নেব। এইভাবে দেখুন পুরো রাউন্ডটি আমি কমপ্লিট করে নিয়েছি। 4টি চেনও আমি তৈরি করে নিয়েছি। এখন আমি প্রথম যে 3টি চেন ছিল সেই 3টি চেনের মধ্যে আমি একটু স্লিপ স্টিচ করে জয়েন্ট করে দিলাম। এখানেও আবার প্রথমে আমি 3টি চেন তৈরি করছি। 3টি চেনকে আমি একটি ডবল ক্রোচেট হিসেবে ধরছি। এখন পরপর আমার যে 4টি ডবল ক্রোচেট আছে 4টি ডবল ক্রোচেটের উপরে আমি 4টি ডবল ক্রোচেট করেছি। চেনের মধ্যে আমি 2টি ডবল ক্রোচেট করছি, 3টি চেন করে নেব। এখন ঠিক ওই একই জায়গায় আমি আরও 2টি ডবল ক্রোচেট করব এবং আমার বাঁ দিকে যে 4টি ডবল ক্রোচেট রয়েছে 4টি ডবল ক্রোচেটের উপরে আমি 4টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। টোটাল আমার এখানে 12টি ডবল ক্রোচেট আছে, 3টি চেন আছে। এখন দেখুন এখানে আমি প্রথমে 5টি, তারপর 4টি, তারপর এখন 3টি চেন তৈরি করলাম। করে আমি যে এই যে একটি 4টি চেনের একটি ফুল তৈরি করেছিলাম সেখানে আমি একটা স্লিপ স্টিচ করে জয়েন্ট করে দিলাম, সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দিলাম। এখন আমি আবারও 3টি চেন করে এখন এই যে আমার 6টি ডবল ক্রোচেট রয়েছে 6টি ডবল ক্রোচেটের উপরে আমি 6টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। চেনের মধ্যে আমি 2টি ডবল ক্রোচেট তৈরি করছি এবং ঠিক 3টি চেন করে আবারও 2টি ডবল ক্রোচেট করে
এখন আমার বাঁ দিকে যতগুলি ডবল ক্রোচেট আছে আমি ঠিক ততগুলো ডবল ক্রোচেটের উপরে ডবল ক্রোচেট তৈরি করে নেব। আগের লাইনগুলো আমি যেভাবে করেছি ঠিক ওই একই রকমভাবে 4টি ডবল ক্রোচেট এর উপর 4টি ডবল ক্রোচেট করেছি, চেনের মধ্যে 2টি করেছি। দেখুন এইভাবে আমি এই রাউন্ডটিও কমপ্লিট করে নিয়েছি। পুরো রাউন্ডে আমি কমপ্লিট করে নিয়েছি। এখন এই যে প্রথম যে 3টি চেন করেছিলাম 3 নম্বর চেনের মধ্যে আমি একটি স্লিপ স্টিচ করে জয়েন্ট করে দিলাম। এখন এখানেও আমি 3টি চেন তৈরি করে নিয়েছি। প্রথমে 3টি চেনকে আমি একটি ডবল ক্রোচেট হিসাবে ধরে নিচ্ছি। এখন দেখুন এই যে 6টি ডবল ক্রোচেটের উপরে আমি 6টি ডবল ক্রোচেট তৈরি করে নিলাম। চেনের মধ্যে আমি 2টি ডবল ক্রোচেট তৈরি করে নেব। 3টি চেন তৈরি করছি এবং ওই একই রকম ভাবে আগের লাইনগুলো আমি যেভাবে করেছি 3টি চেনের গ্যাপের মধ্যে 4টি করে চেন তৈরি 4টি করে ডবল ক্রোচেট তৈরি হচ্ছে এবং মাঝখানে 3টি করে চেন তৈরি হচ্ছে। এখন দেখুন এইদিকে আমি 6টি ডবল ক্রোচেটের উপরে 6টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। এখন আমি প্রথমে 2টি চেন করেছি এবং যেখানে আমি সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করছিলাম সেখানে আমি সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে এখন আবার 2টি চেন করে নিয়েছি। নিয়ে এখন এখানে আমি এই যে 6টি ডবল ক্রোচেটের উপর 6টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। দেখুন এরকম দেখতে ডিজাইনটি হবে। দেখুন এইভাবে আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। দেখুন এখন আমি 2টি চেনও আমি তৈরি করে নিয়েছি। এখন আমি জয়েন্ট করতে দিচ্ছি। প্রথম 3 নম্বর চেনের মধ্যে আমি এখানে জয়েন্ট করে দিলাম। জয়েন্ট করে দিয়েছি এখানটায়। এখন দেখুন আমি একটা চেন করে নিয়েছি। করে এখন যেখানে আমি সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করছিলাম সেই জায়গাটাতে চলে গেছি। একটা স্লিপ স্টিচ আমি এখানে দিয়ে আমি এই সিঙ্গেল ক্রোচেটের জায়গাটাতে চলে এলাম। এখন এখানে আমি একটি সিঙ্গেল ক্রোচেট প্রথমে করে নিলাম। ঠিক আছে, এখানে আমি একটি প্রথমে সিঙ্গেল ক্রোচেট করে নিলাম, উল্টে নিলাম এটাকে। এখন দেখুন এখানে আমি প্রথমে 2টি চেন করেছি। প্রথমে আমি এখানে 3টি চেন করেছি এবং ওই একই জায়গাতে যেখানে আমি প্রথম যে সিঙ্গেল ক্রোচেটটা করেছিলাম ঠিক ওই একই জায়গাতে আমি আরো এই যে 1 2 3 এই যে 3টি আর প্রথম যে 3টি চেন করেছিলাম এই নিয়ে আমার মোট এই যে 4টি ডবল ক্রোচেট এখানে আমার তৈরি হলো। ঠিক আছে, এখন আমি প্রথম দিতে 1 2 এই যে 1 2 এই যে 3 নাম্বার যেটি আছে 3 নাম্বার যে ডবল ক্রোচেটটির পড়বে তার উপরে যে চেন রয়েছে সেখানে আমি একটি সিঙ্গেল ক্রোচেট দিয়ে প্রথমে জয়েন করব। এখন আমি প্রথমে এখানে 3টি চেন করব এবং ওই সিঙ্গেল ক্রোচেটের ঠিক গোড়াতেই আমি আরও 3টি ডবল ক্রোচেট এখানটা আমি তৈরি করে নিচ্ছি। তাহলে আমার এখানে মোট 4টি ডবল ক্রোচেট তৈরি হচ্ছে। এখানটা আমার মোট 4টি ডবল ক্রোচেট তৈরি হচ্ছে। এখন আমি আবারও 2টি ডবল ক্রোচেট স্কিপ করছি। এখন যে 3 নম্বর যে ডবল ক্রোচেটটি রয়েছে সেখানে আমি প্রথমে একটি সিঙ্গেল ক্রোচেট দিয়ে জয়েন করছি। তারপরে আমি সেখানে 3টি চেন তৈরি করছি এবং 3টি চেন তৈরি করার পরে ওই 3টি চেনের গোড়াতেই আমি আরও 3টি সিঙ্গেল ডবল ক্রোচেট তৈরি করছি। এই যে এর ফলে একটা ডিজাইন আমার এখানে তৈরি হচ্ছে বা লেস তৈরি হচ্ছে এখানটা। এখন এখানে 2টি ডবল ক্রোচেট স্কিপ করার ফলে আমার যে 3টি চেনের গ্যাপ রয়েছে সেই 3টি চেনের গ্যাপের মধ্যে এবারে আমি 4টি ডবল ক্রোচেট তৈরি করছি। 4টি ডবল ক্রোচেট অর্থাৎ 3টি চেন এবং 3টি ডবল ক্রোচেট নিয়ে আমার 4টি ডবল ক্রোচেট তৈরি হচ্ছে। এখন আবারও এখানে আমি 2টি স্কিপ করছি। 3 নাম্বার ডবল ক্রোচেটটির উপরে আমি প্রথমে একটি সিঙ্গেল ক্রোচেট দিয়ে জয়েন করব, 3টি চেন করব এবং ঠিক ওই একই জায়গাতে আমি 3টি ডবল ক্রোচেট তৈরি করে নেব। এখন এই যে 2টি ডবল ক্রোচেট স্কিপ করার পরে যেখানে আমি সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করছিলাম ঠিক সেই জায়গাটাতে এইবারে আমার
সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করতে হবে। জয়েন্ট করে দিলাম। এখানেও ঠিক একই রকমভাবে প্রথমে 3টে চেন করব এবং ওই সিঙ্গেল ক্রোচেটের গোড়াতেই আমি আরও 3টি ডবল ক্রোচেট আমি এখানে তৈরি করে নিচ্ছি। এখানে আমি আরও 3টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। এই যে দেখুন, এই দিক থেকে দেখুন, এই যে দুটো করে দেখুন, এই যে আমি পুরোটা কমপ্লিট করে নিয়েছি। এখন আমি এই যে সিঙ্গেল ক্রোচেটের গোড়াতে আমি একটা সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দিলাম। এখন ঠিক আরও একটি স্লিপ স্টিচ করে ওর গোড়াতে চলে গেলাম। 3টি চেনের গোড়ায় চলে গেছি। এখন এই যে 3টি চেনের ওপরে একটি স্লিপ স্টিচ করে জয়েন্ট করে দিয়েছি। দেখুন, পুরোটা আমি কমপ্লিট করে নিয়েছি। খুব সুন্দর একটি লেস ধারের দিকে তৈরি হয়েছে, একটা বর্ডার তৈরি হয়েছে, খুবই সুন্দর। খুবই একটি সহজ ডিজাইন, এটি অনায়াসে তৈরি করা